তার কবরের মধ্যে এমন ভাবে চাপা দিবে, এক পাঁজর আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এমন কষ্ট হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, দুনিয়াতে যেহেতু এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদত করি না। আর আল্লাহর কথা মোতাবেক না চললে, যদি আল্লাহকে অসন্তুষ্ট করে, যদি আল্লাহকে রাগ করে দেই, ওই কবরে কোনোদিনও শান্তির আশা করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ও আমার মুরব্বী বাবা, সব সময় খেয়াল করবেন যেন আল্লাহ পাক রব্বুল যেই কাজটা করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে পারি। লোক দেখানো ইবাদত করে কোনো লাভ নাই। আমার আপনার নবী বলেছেন, এমন মানুষ জাহান্নামে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু তারা কারা? তারা হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন শুধুমাত্র এই কারণে যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, তারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে। এই জন্য তো হাদিস শরীফে এসেছে, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি ঈমান ঠিক থাকে, যদি নিয়ত ঠিক থাকে, যদি আপনি বলেন নামাজ পড়ব, মানুষ দেখবে, মানুষ দেখে আমাকে ভালো বলবে, তাহলে সেটা নামাজ হবে না। কারণ আপনি এটাকে ছোট শিরক ধরা হয়, কারণ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন নাই, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন নাই, আপনি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েছেন। সেই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলবো, বাবা, হে যুবক ভাইয়েরা, ইবাদত করবেন, একমাত্র নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যদি এখানে যদি মানুষকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়েন, ইবাদত করেন, এটাকে ছোট শিরিক ধরা হয়। কি শিরিক? ছোট ছোট শিরিকের মধ্যে এটি একটা অন্যতম শিরিক।